আজকের ব্লগটা বেসিক্যালি হবে একটা রান্নার ব্লগ। কি রান্না করব? এই যে এগ পাস্তা, ডিম পাস্তাই আমি বলি, তো সবাই তো এগ পাস্তা একটু ইংরেজি প্রেফার করে, আমিও একটু ইংরেজি বলে নিলাম। তো আজকে এগ পাস্তা বানাবো, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য একটু লঙ্কা, ডিম আছে, পাস্তা আছে, ম্যাগি মশলা আর কিষান সস। লঙ্কাটা আরও দিতে হতো কিন্তু আমার প্রচণ্ড হাত জ্বলে, সেই কারণে আমি লঙ্কাটা খুব একটা কাটলাম না, সামান্য একটু কেটে নিয়েছি। আর আদা রসুন এটা আমার যে কোনো জিনিসেই খেতে খুব ভালো লাগে, ফ্রাইড রাইস, চাউমিন, পাস্তা এইসব জিনিস খেতে খুব ভালো লাগে, তার জন্য নিয়েছি। অনেকজনেই দেয় না। আর কিষান সসটা নিয়েছি, আর হচ্ছে চিলি সস, সয়া সস আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে। আর একটা যেটা ছিল সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য আর সেটা খাবো না, শুধুমাত্র কিষান সস দিয়েই করবো। তো চলো পুরো প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব বাড়িতে যে সমস্ত ন্যাচারাল বাড়িতে যে সমস্ত ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো দিয়েই বানাচ্ছি, তো তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো, ভালো লাগবে খুব। এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। কতটা জল লাগবে কি জানি, কড়াইটা তো না ঠিকঠাকই আছে, আসলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ঠিকঠাকই আছে, তো দেখা যাক পুরো পাস্তাটা রান্না করি না অর্ধেকটা। মা তো বলছে অর্ধেকটা রান্না করতে, অনেকটাই আছে, এতটা রান্না করা যাবে না, অর্ধেকটা রান্না করতে হবে। ফুটে এসছে এই যে, এরপরে আমি পাস্তাগুলো সব দিয়ে দেবো, সব না কিছুটা দেবো, সব দিলে তাহলে মায়ের কাছে আবার বকুনি খেতে হবে। আমার মনে হচ্ছে যেন সবই দিতে হবে, আবার একটু ভালো রান্না হয়ে গেলে আমার আবার মন ভরে না, তখন মনে হয় একটু বেশি খাই। আর আমি এটা বানাচ্ছি এই কারণেই, আজ আমাদের বাড়ি নিরামিষ রান্না হয়েছে, মাছ ফাছ কিছু হয়নি, তো এটা একটু বেশি করে বানালে আমাকে আর রাতে ডিনার করতে হবে না, এটা খেয়ে পেট ভরে যাবে। টেকনোলজিয়া ফুটছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওটা ভাজা করে নিয়েছি, আর এখানে ডিমটা ফ্রাই করছি, ভাজা করে নিয়েছি, ভুল বলছি। পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ডিমটা এই যে ফ্রাই করছি। এক পিসে ডিম দিয়েছি, যেহেতু এই যে অল্পটুকু একটু পাস্তা, তাই এইটুকু ডিমেই হয়ে যাবে। আমার তো ডিম খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু একবেলা ডিম দিলে মা বলবে, একবেলা বলতে দুটো ডিম মা বলবে হ্যাঁ সব টেনে, তো পাস্তা খাওয়ার জন্য সব ডিমগুলো আনা হয়েছে, তাই বকুনি খাওয়ার থেকে নাহলে একটাই খাওয়া। তাই অলমোস্ট ভাজা হয়েই গেছে, এরপরে পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে। এর মধ্যে দেবো না, এটা আলাদা করে নামিয়ে নিই, তারপরে পায়ের কাছে একটা পোকা, তখন দেখে করছে কী পোকা কী জানি, আমার পোকা খুব ভালো লাগে। তো চলো এরপরে দেখা, এই যে তেল দিয়ে দিয়েছি, এরপরে এর মধ্যে দেবো এখান থেকে অনিয়ন, পেঁয়াজ। লোকে বলবে আমাকে বাবা ইংরাজি বলে, বলবো না, শিখেছি তো বলবো না। এখানটায় পেঁয়াজ কাটাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একটা ভিডিও করতে খুব অসুবিধা, একটা করে দিলে খুব ভালো হয়, কিন্তু কাকে বলবো করে দিতে, সেই নেই করে দেওয়ার মতন। খুব একটা ফ্রাই করবো না, এটা হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, কাঁচা গন্ধটা না থাকলে ভালো লাগে খেতে। আর একটু মুখের মধ্যে দিয়ে ফটফট করবে, মোটামুটি আমি বেশিরভাগ সব রান্নায় পারি, শুধু করি না, আর সময়ের অভাবে করা হয়ে ওঠে না। তো আজ একটু সময় পেয়েছি, ওই জন্য দিয়ে দিচ্ছি সরি, দেখে ভুলভাল বলছি, রান্না করতে গিয়ে ওই জন্য একটু রান্না করছি, একটু বাড়িয়ে দিই একটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো, কী দিই, আদা দিই, রসুন দিই, দুটো একই টাইমে দিলেই হয়, দুটোই দিয়ে দিই। আদা কুচি, রসুন কুচি, আমার স্টাইলটা আবার একটু অন্যরকম। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, তো যাই হোক। এরপরে লঙ্কাটাও দিয়ে দিই, ডিমটা পরে দেবো। আরেকটা ভালো স্টিলের খুন্তি আছে, স্টিল বলে না অ্যালুমিনিয়াম বলে, যাই হোক মনে পড়ছে, স্টিলই বলে যত সম্ভব। তো সেইটা এবারে নেই, সেটা আরেকটা রান্না আছে বাইরে, সেটাই আছে। আমাকে কাঠের খুন্তি দিয়ে নাড়তে হচ্ছে, এটা অত ভালো ইউজ হয় না, আমার ওইটাকেই ভালো লাগে। মানে মাকে খাইয়ে দেখি মা কী বলে, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কথায় আমি কিন্তু নুন দিতে ভুলে গেছি, এখন সব বানাতে বলছি। তো নুন দিতে ভুলে গেছিলাম, এই যেখানে নুন আর সস দিয়ে দিয়েছি। এরপরে একটা ফুটছে, এটা একটু গাঢ় হবে, একটু পাতলা করে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম, যে পাতলাও হয়েছে। এরপরে একটু গাঢ় আর একটা সুন্দর স্মেল এখনই বেরোচ্ছে, বেশ একটা ভালো স্মেল বেরোচ্ছে। এরপরে এটা একটু যে গাঢ় হয়ে যাবে
আর সমস্ত জিনিসগুলোর কাঁচা গন্ধটাও চলে যাবে, একটা আলাদা ফ্লেভার আসবে। তার মধ্যে দিয়ে দেবো পাস্তা আর ডিম। মিক্রো লাগবে, ঠিক আছে? এখানে দিয়ে দিয়েছি পাস্তা আর ডিম। সরি, তলায় দুটো লেগে যাচ্ছে, এই হচ্ছে একটা সমস্যা। তো কালারটা দেখতেই পাচ্ছি, তোমাদের লাইট অত ভালো বোঝাতে পারছি না, কিন্তু খুব ভালো একটা কালার এসেছে। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ম্যাগি মশলা। কীভাবে কাটলাম, পড়ছেই না। পাস্তা রেডি হয়ে গেছে, আর কড়াইয়ের অবস্থা দেখাচ্ছি, এই যে পুড়ে গেছে। আর এখানটা এই যে পাস্তা আমি বানিয়েছি, ভালো হয়েছে। মায়ের কাছে গিয়ে দেখে জিজ্ঞাসা করে, মাকে খাইয়ে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে। আমি বললে তো বুঝবে না, মা বললে তো বুঝবে। স্ক্রিপ্টেড নয় কিন্তু সত্যি ভালো। কই, হ্যাঁ বানিয়েছি, দেখো খেয়ে কেমন হয়েছে। বড়টা আমার, ছোটটা তোমার। সেটা বোঝাই যাচ্ছে দেখে। খাবার আগে থেকেই বলছে ভালো হয়েছে না? সত্যি সত্যি ম্যাগি মশলার গন্ধটা আসছে বেশ, কিন্তু কড়াইটা পুড়ে গেছে একটু একটু। সস দিয়ে গ্রেভিটা বানিয়েছি, ভালো হয়েছে। চলো টিভি দেখতে দেখতে খাই না। বলেছে ভালো হয়েছে। আজকে মা আমি একটা ব্লগ বানালাম, দেখি এডিট করে পোস্ট করবো। খেয়ে নি, টাটা বাই।